আজকে বাজার থেকে একটা পোলট্রি মুরগি কিনে নিয়ে আসলো। পোলট্রি মুরগি মানে ব্রয়লার মুরগি। এই তো খিচুড়ি রান্না করব, তাই মুরগিটা ছিলে চামড়াটা ফেলে দিয়ে আসছে। এখন কেটে নিব। আজকে মুগের ডাল দিয়ে তারপর খিচুড়ি রান্না করব। ডালগুলো এখন হালকা ভেজে নিব, বেশি ভাজবো না, যেন ভাজা ভাজা ঘেরান আসে। ভাজা ভাজা ঘেরান আসলে খিচুড়ি খেতেও ভালো লাগবে। দোকান থেকে ডাল নিয়ে আসলো। এই তো ডালগুলো ভাজা শেষ। এখন মাংস বসিয়ে দেব। মাংস বসানোর জন্য পাতিলে পেঁয়াজ ও তেল দিয়ে দিলাম। অল্প বাদামি কালার করে নিব। মাংস কেটে রেখেছি, এখন ধুয়ে নেব। তুবা নাকি লেগ পিস খাইবে। আজকে অন্য রকমের খিচুড়ি রান্না করব। পুরো ভিডিও দেখার জন্য সঙ্গেই থাকুন। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো সব মশলা কষিয়ে নিচ্ছি। আদা, রসুন, জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সাথে দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ সব কিছু দিয়ে দিয়েছি। এই তো হালকা উপরে তেল তেল উঠলেই মাংস দিয়ে দেব। মাংস ধুয়ে নিয়েছি, এবার ঢেলে দিব। এই তো ভাজা ভাজা হয়ে গেছে, এখনই দিয়ে দেব। একলা একলা ভিডিও করতে কষ্ট, তাই যে ভিডিও করে সেই জানে। এই তো সব মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে নিব। সব নেড়ে চেড়ে নিতে হবে। এই তো আমার মাংসগুলো দেওয়া শেষ, এখন নেড়ে চেড়ে ভালো করে ঢেকে দিব। এদিকে আমি পোলাও চাল ধুয়ে নিলাম। আজকে খিচুড়ি মাখিয়ে রান্না করব। মুগ ডাল, রসুন, আদা, পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সাথে তেলও দিয়ে দেব। ভালো করে মিশিয়ে তারপর পানি দিয়ে দেব। এই তো আমি মিশানো শুরু করে দিছি। এই তো মিশানো শেষ প্রায়। যত ভালো করে মিশিয়ে নেবেন ততই ভালো লাগবে। এই তো পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিলাম। এই তো আমার রান্না শেষ, এখন উঠিয়ে নেব। তুবা তো দেখেই বলতে আছে যে আমাকে দাও, আমি খাবো। আমি এবার বললাম যে পরে খাবানে, লেখে না, ও লিখতে বইছে, লেখা শেষ হইবে তারপর খাইবে। দেখেই বোঝা যাচ্ছে যে লোভনীয় হবে। এপাশে আমার মাংস হয়ে গেছে। হালকা মশলার গুঁড়ি উপরে ছিটিয়ে দিলাম। ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেগুলোই ছিটিয়ে দিলাম। এই তো আমার রান্না শেষ, এখন উঠিয়ে নেব। গুঁড়ি করে মশলার গুঁড়ো দিলে ফ্লেভার ভালো আসে, খেতেও ভালো লাগে। গরুর মাংস যাই রান্না করি না কেন সব তার সাথে দিয়ে দেই। এই তো রান্না শেষ, এখন বেড়ে নিচ্ছি। এই তো তুবার জন্য বেড়ে নিচ্ছি, তুবাকে দেব খেতে। তুবা গোসল করে এসে বসে পড়লো। সে নাকি লেগ পিস খাবে, তাই তাকে লেগ পিস আর কলিজা দিলাম। সে আবার বলে যে আমাকে একটু ঝোল দাও, তাই একটু ঝোলও দিয়ে দিলাম। আবার আমি বললাম যে আমি একটু খাইয়ে দিই, দেখি কেমন লাগে তোমার। ও বলে যে টেস্টি হয়েছে আজকে। এই তো দুপুরের খাওয়া শেষ করে বিকালবেলা একটু ঘুরতে বের হলাম। ঘুরতে বের হয়েই দেখি সামনে ভাবি দাঁড়িয়ে রয়েছে জাম নিয়ে। গাছের জাম, তাই নিয়ে আসছে। আমরা তো জাম কিনে খাই, গাছের জাম খেতে পারি না, তাই ভাবি তুবার জন্য নিয়ে আসলো। এদিকে বাসায় এসে দেখি তুবার বাবা একটা তরমুজ নিয়ে আসছে। তরমুজটা ভিতরে অনেক লাল ছিল এবং ভিতরে বাল্যে বাল্যেও ছিল, খেতেও মিষ্টি লাগছে। তুবা তো অল্প খেয়ে বলে আমি আর খাবো না, আমি মিষ্টি জিনিস খেতে পারি না। আসল কথা হয়েছে যে ও খেতেই চায় না কোনো কিছু। দেখেন জোর করে খাওয়াই, তাই কি অবস্থা করতে আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।